হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ডের স্কুল থেকে শিক্ষা সফরে গেছিল আর সাথে আমিও ছিলাম। আর এখান থেকে দুপুরের খাবার নিচ্ছিল। আর এই তো আমাদের সকালের নাস্তা দিয়েছিল সবাইকে। আর এই পিচ্চিটা নাচার জন্য সে বাবার কোলে বসতেছে না। যাই হোক, আর এখানে আমরা সবাই মিলে পৌঁছে গেছি যশোর সাগরদ্বারে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। আর হেঁটে হেঁটে আমরা সবাই যাচ্ছিলাম। আর যেখানে বসে কবি তার কপোতাক্ষ নদ লিখেছিল সেখানে আমরা আসছি। এখানে সংস্কার কাজ চলতেছিল। আর এই যে এই পুকুর পাড়ে বসে কবি তার কপোতাক্ষ নদ লিখেছিল। এটা সবটা মাইকেল মধুসূদন দত্তের এলাকা। এই কপোতাক্ষ নদটি এখানে স্মরণীয় করে রাখার জন্য। আর এই তো এরপরে আমরা চলে আসছি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ও জাদুঘর। এখানে আমরা টিকিটের জন্য অপেক্ষা করছি সবাই। টিকিট কাটা হলে দেন সবাই ভিতরে ঢুকবো। টিকিট কাটা শেষ আর আমরা সবাই ভিতরে ঢুকে গেলাম। সবাই ঘুরে ঘুরে যে যার মতো ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আর আমিও আমার ব্লগের জন্য একটু ভিডিও করলাম। মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা পুরো জমিদারি জমিদারি একটা ভাইব আছে। অসাধারণ এলাকা, কেউ না গেলে এখানে বুঝতে পারবে না। আর আমি এটার ভিতরে প্রবেশ করছি বাড়িটার। এখানে তার ব্যবহৃত সব জিনিসপত্র রাখা আছে। আর এত এত মানুষ ছিল যে ভিডিও করব সুন্দর করে করতে পারিনি, কারণ কার মুখ উঠে যায় কখন কে রাগ করে ঠিক নাই। এই জন্য আমি একটু কেয়ারফুলি ভিডিও করতেছিলাম। এখানে তার কিছু পুরনো ব্যবহৃত জিনিস আছে। অনেক মানুষ ছিল আসলে। এরপরে যে এই পিছন সাইডে আসছিলাম, পিছন সাইডেও এখানে একটা কি জায়গা ছিল, যাই হোক লেখাটা আমি ভুলে গেছি। এরপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার জন্য এক জায়গায় রাখছিল, সেখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আবার গাড়িতে চলে আসছিলাম। এরপরে আমরা পৌঁছে যাই যশোর গদখালি যে ফুলের রাজ্য, সবাই সেখানে পৌঁছায়। আর এখানে এসেই শুধু দেখি সবার মাথায় হাতে এসব ফুল আছে। আর ভিতরে প্রবেশ করার জন্য আমরা এখানে অপেক্ষা করছি, এদিকে টিকিট কাটতেছে। আর ভিতরে আমরা প্রবেশ করলাম সবাই মিলে। এখানে চারিদিকে শুধুমাত্র ফুল আর মানুষ, তাছাড়া আর দেখার মতো কিছুই নাই। এরপরে আমাদের দুপুরে একটু নাচ গান হলো। এত ট্যালেন্টের বাচ্চাগুলো এত সুন্দর করে নাচে, বলার মতো না। এরপর নাচ গান বিনোদন শেষে আমরা আবারও ঘুরে ঘুরে দেখতে লাগলাম ফুল। বিভিন্ন রকম ফুল ছিল এখানে। মানুষ এই ফুল দেখতেই কিন্তু এখানে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসে ফুল দেখতে। ফুলের রাজ্য। যেদিকে ফোন ঘোরায় সেদিকেই ফুল আর ফুল, ভ্যারাইটিস ফুল। এখানে কোনো ফুলের নাম আমি জানি না আর চিনিও না, এই জন্য বলতে পারলাম না এক্স্যাক্ট আসলে এটা কোন ফুল এটা কোন ফুল। এগুলো ফুল জানতে হলে ওখানে যারা থাকে তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। আর এতটুকু সময়ের মধ্যে আসলে এটা জানাও যায় না। এখানে মানুষ ছোট থেকে বড় বয়স্ক সব মানুষই ছিল, কারণ এই দিনটা উপভোগ করতে সবাই এখানে আসে। আর আমাদের চলে যাওয়ার মুহূর্ত চলে আসছে।
আর এই যে তার রাগ দিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এই সামান্য ফুল আমি কিনছিলাম, আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল আমাকে। ফুলের রাজ্যে গেছি আর ফুল কিনবো না তা তো হয় না, এই জন্য ভাবলাম যে ফুল কিনে। আর যাই হোক, এরপরে গাড়িতে উঠে দেখি সবাই মোটামুটি ফুল কিনছে। এই তো গাড়িতে পরে আমার হাজব্যান্ডের পাগলা ডান্স একটু চলছিল, সবাই সেটা উপভোগ করছিল, এনজয় করতেছিল। আল্লাহ হাফেজ।